So Leute, moin moin, hallo. আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট নিয়ে আলোচনা করব অথবা আপনারা শিখবেন, আমি ট্রাই করব আপনাদেরকে শেখানো। সেটা কি? সেটা হচ্ছে জার্মান ভাষায় আমরা অ্যালফাবেট শিখব। Das Alphabet হচ্ছে আজকে আমাদের বিষয়। আমরা টুকটাক দু একটা জার্মান শব্দ শিখে গেছি, আমরা টুকটাক দু একটা জার্মান ওয়ার্ড শিখে গেছি, রেডোমিটেল শিখে গেছি, আমরা হ্যালো বলতে পারি, বাই বলতে পারি, নিজেদের নাম বলতে পারি। এখন আস্তে আস্তে আমাদের সত্যিকার জগতে প্রবেশ করতে হবে এবং সেটার প্রথম স্টেপ হচ্ছে দাস আলফাবেট শেখা। জার্মান ভাষায় 26টা আছে অ্যালফাবেট, যেটা আমরা ইংলিশ থেকেই চিনি, আর এর বাইরে হচ্ছে 3টা অতিরিক্ত ওমলাউট সহ আছে আর একটা শব্দ আছে সেটা। ওকে, তো এই টোটাল 30টা হয়, সেগুলো আজকে আমরা শিখব। এই অ্যালফাবেটের ক্ষেত্রে আমাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট ফোকাস করতে হবে এবং অ্যালফাবেটটাকে এমন বেশি প্র্যাকটিস করতে হবে যেন এটা আমাদের অটোমেটিক্যালি আমাদের ব্লাডে কানেক্ট হয়ে যায়, আমরা উচ্চারণে ফোকাস থাকি, যখন আমরা কোনো বানান করি যেন এখানে ভুলও ইংলিশ না আসে। ওকে, তো তাহলে শুরু করা যাক। জার্মান ভাষায় কিভাবে শুরু হবে? শুরু হবে হচ্ছে আ অ্যালফাবেট দিয়ে। তো সেটা হচ্ছে আ, বে, সে, ডে, এ, এফ, গে, গে, হা, হা, ই, 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 ইয়ট, ইয়ট ব্যতিক্রম আছে এখানে, ইয়ট, কা, কা, এল, এম, এন, ও, পে, 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 কু, 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 আর, আর, যাদের এটাতে যে সমস্যা আছে তারা আপনারা চাইলে এরও বলতে পারেন, এর, এর, এর অথবা আর। ওকে, সো জার্মানরা যে অরিজিনাল যে উচ্চারণটা সেটা হইতে পারে আর, না পারলে এর। এস, টে, টে, উ, ফাউ, 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 ভে, ভে, ভে খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রচুর ভে ফ্রাগে আসছে এই শব্দ দিয়ে, সেখানে আমাদের উচ্চারণ ক্লিয়ার রাখতে হবে। ভে, ওকে, ফাউ, ভে। ইক্স, 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 এপসিলন, এপসিলন, সেট, সেট। ওকে, এই হচ্ছে আমাদের 26টা আলফাবেট। এর বাইরে জার্মান ভাষায় আমরা একটা আ পাবো, ওইটার উপরে 2টা ফোঁটা পাবো, সেটাকে বলা হয় আ উমলাউট। যখন আ উমলাউট হবে তখন আর উচ্চারণটা হয়ে যাবে এ এর মতো, এবং এটা যখনই উমলাউট আসবে আমাদেরকে একটু টান দিতে হবে লম্বা। ওকে, আমরা একটু টান দেব। আ উমলাউটে সবসময় সেটা হয়ে যাবে এ, আর ও উমলাউটে যখন আসবে, ওর উপরে যখন এটা আসবে তখন ওর উপরও একটা আসে, তখন আসবে ও। আর ইউ, ইউকে বলা হয় উ, উর উপরে যখন উমলাউট আসবে তখন সেটা হয়ে যাবে উ। ওকে, আরেকটা উমলাউট, আরেকটা শব্দ আছে যেটা হচ্ছে অনেকটা ডাবল এস এর পরিবর্তে ব্যবহার হয়, সেটাকে বলা হয় অ্যাসেট, অ্যাসেট। ওকে, এবং এটা অনেক আগে ছিল না, যেটা ডাবল এস এর পরিবর্তে এখন, এবং এটার উচ্চারণ অনেকটা এস এর মতোই। ওকে, তাহলে আমরা আলফাবেটটা শিখে গেলাম, ছোট হাতের বড় হাতের লেখা, এটা জার্মানদের ইংলিশের মতোই আমরা যেভাবে জানি সেটা, বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নিজে থেকে এটা বারবার প্র্যাকটিস করে জিনিসটাকে এমন আয়ত্ত নেওয়া, একদম ব্লাডে কানেক্ট করে ফেলা, যেন আপনি যখন এখন যদি আপনার নাম বানান করতে পারেন। এবং লিটারেলি এই ভিডিও শেষে আমাদের সবার গোল এবং টাস্ক হচ্ছে এই আমার নিজের নাম বানান করতে পারা, আমার নিজের শহরের নাম বানান করতে পারা, আমার দেশের নাম বানান করতে পারা, এটা আমাদেরকে সবাইকে পারতে হবে। ওকে, সো এই গোল নিয়ে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনারা হচ্ছে নিজের নামটা বানান করতে পারতেছেন কিনা সবাই, এবং কোনো অক্ষরের উচ্চারণে যদি জটিলতা থাকে সেটা বারবার রিপিট করে করে আমার থেকে শুনে ক্লিয়ার হয়ে নেওয়া। ধন্যবাদ সবাইকে, ভিলেন দাঙ্ক। ভিডিও থাকবেন এবং ভিডিও শেয়ার করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, চুজ।